গত ৩০ বছর ধরে এই মুজতবা আলী খামেনি, মুজতবা খামেনি কিন্তু উনি বাবার পাশে পাশে থেকে যুদ্ধবিদ্যা, উনি কিন্তু IRGC তে ছিলেন মেম্বার, হি ইজ এ মিলিটারি পার্সোনাল, ডোন্ট ফরগেট ইট। হ্যাঁ, উনি কিন্তু সামরিক কর্মকর্তা ছিলেন এবং উনি এসবের ট্রেনিং প্রাপ্ত উনি লোক। ওনাকে আপনি কিভাবে রিমুভ করবেন? ইরানের যে ডিফেন্স সিস্টেমটা এখন করেছে এটা হচ্ছে মোজাইক ডিজাইন, আপনি তো এটা নাম শুনেছেন অনেকবার। মোজাইক ডিজাইনটা হচ্ছে বিভিন্ন স্তর, এবং এই জিনিসটা চালু হয়েছিল ইসলামে মুতার যুদ্ধের সময়। সেইখান থেকে কিন্তু মুসলিমরা এই যে স্তর, প্রথম স্তর তো পড়ে গিয়েছে, আরো দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম ধারণা করা হচ্ছে 7 থেকে 10টা কমেন্ট স্তর আছে। ডোনাল্ড ট্রাম্প আগে ছিলেন জাতীয় পাগল, এখন হচ্ছে উনি হয়েছেন আন্তর্জাতিক পাগল। উনি আমাদেরকে পাগল বানিয়ে ছাড়ছেন ওনার পাগলামির কারণে। ওই যে একটা কথা আছে না, পাগলের সুখ মনে মনে, ওরকম উনি দেখেন, উনি মনে মনে চিন্তা করছে আমি তো ইরান যুদ্ধ জিতে গিয়েছি। হ্যাঁ, উনি তো 2 সপ্তাহ আগে ডিক্লেয়ার করার কথা ছিল যে আমি জিতে গিয়েছি, তারপরে গত সপ্তাহে ডিক্লেয়ার করার কথা ছিল আমি জিতে গিয়েছি, কিন্তু উনি কিন্তু আমার যেটা মনে হচ্ছে কোনো কিছুতে উনি জিতেন নেই। উনি কি উদ্দেশ্য নিয়ে এসছেন এখানে ইরানে? উনি এখানে এসে রিজিম চেঞ্জ করবে। উনি রিজিম চেঞ্জ করতে পেরেছেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেন উনি, তারপরে কে বসলো? ওনার ছেলে। ওনার ছেলে, আমি আগেও বলেছি, গত ৩০ বছর ধরে এই মুজতবা আলী খামেনি, মুজতবা খামেনি কিন্তু উনি বাবার পাশে পাশে থেকে যুদ্ধবিদ্যা, উনি কিন্তু IRGC তে ছিলেন মেম্বার, হি ইজ এ মিলিটারি পার্সোনাল, ডোন্ট ফরগেট ইট। হ্যাঁ, উনি কিন্তু সামরিক কর্মকর্তা ছিলেন এবং উনি এসবের ট্রেনিং প্রাপ্ত উনি লোক। ওনাকে আপনি কিভাবে রিমুভ করবেন? এবং যেটা বলা হচ্ছে উনি আহত, আসলে উনি আহত, মানে মোস্তফা খামেনি কি আহত? কিচ্ছু বলবে না ওরা। এবং যে সিস্টেমটা করেছে, আমি বলি, এক ভাই এখানে এসেছিলেন, প্রশ্ন করছিলেন আপনাকে, ওনার দর্শকের একটা জবাব দিয়ে নিচ্ছে, আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি জবাবটা। সেটা হচ্ছে ইরানের যে ডিফেন্স সিস্টেমটা এখন করেছে এটা হচ্ছে মোজাইক ডিজাইন, আপনি তো এটা নাম শুনেছেন অনেকবার। মোজাইক ডিজাইনটা হচ্ছে বিভিন্ন স্তর, এবং এই জিনিসটা চালু হয়েছিল ইসলামে মুতার যুদ্ধের সময়। তখন এই 3টা কমান্ডার পরপর মরে যাওয়ার পরে 4 নম্বর কমান্ড পতাকা উঠিয়ে নিয়ে, ইসলামের ঝান্ডা উঠিয়ে নিয়ে কে? খালিদ বিন ওয়ালিদ। তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেছে সাইফুল্লাহ, মানে আল্লাহর তলোয়ারই পতাকা উঠিয়ে নিল, ইসলামের পতাকা। সেইখান থেকে কিন্তু মুসলিমরা এই যে স্তর, প্রথম স্তর তো পড়ে গিয়েছে, আরো দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম ধারণা করা হচ্ছে 7 থেকে 10টা কমেন্ট স্তর আছে। গতবারের যুদ্ধে, গত বছরের যে যুদ্ধটা হয়েছে, ওর পর থেকে কিন্তু ইরানিদের যথেষ্ট শিক্ষা হয়েছে। তারা কিন্তু তারপরে মনে আছে, তারা কিন্তু যুদ্ধের পরপরই ইহুদির যারা ছিল, এই যে মোসাদের এজেন্টগুলা, ওদের ভিতরে একটাকেও রাখেনি, সবগুলাকে কিন্তু ফায়ারিং স্কোয়াড দিয়ে মেরে ফেলেছে। তারপরে এখানে কিন্তু তারপরেও দেখলেন আয়াতুল্লাহ আলী খামিনের যিনি ইনচার্জ ছিলেন, মানে সিকিউরিটি ইনচার্জ, উনি কিন্তু ছিলেন গাদ্দার মির্জাফর। ইরানের ভিতরে প্রচুর মির্জাফর আছে, এবং ওদেরকে কিন্তু যখন তখন ধরে, এই মৃত্যুর পরে ওদেরকে যখন তখন হত্যা করে ফেলা হয়েছে, মানে দে ওয়ার এক্সিকিউটেড। তাদেরকে সাজা দিয়ে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে বা ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয়েছে। এখন যে কথাটা হচ্ছে, মিডল ইস্টে যে প্ল্যান নিয়ে আসলো ট্রাম্প সাহেব, ওটা ফেল করলো। দ্বিতীয় প্ল্যান কি ছিল জানেন? সেটা হচ্ছে তুরস্ককে আক্রমণ করবে। এতদিন চুপচাপ আমরা দেখছি, আর তুরস্ক কিছু বলে না কেন, ইস্তাম্বুল বা আঙ্কারা কিছু বলে না কেন? আজকে শুনতে পেলাম যে এরদোয়ান সাহেব ওনার সবচেয়ে লেটেস্ট ড্রোনটা কিন্তু টেস্ট করেছেন, এবং আরো অনেক কিছু টেস্ট করবে। আর দ্বিতীয় জিনিস, সর্বশেষ একটা কথা আমি বলি, ফরাদ ভাই এখানে বলছিলেন, আপনি প্রশ্ন করছিলেন যে ইরানের কাছে আণবিক বোমা আছে কি? তুরস্কের কাছে তো আণবিক বোমা আছে, হ্যাঁ, ন্যাটোর বোমা আছে কয়টা? 50টা। তুরস্কের আন্ডারে কিন্তু 50টা ন্যাটো ওয়ারহেড রয়ে গেছে, মানে নিউক্লিয়ার ওয়ারহেড রয়ে গেছে ন্যাটোর আন্ডারে। এগুলা কিন্তু তুরস্কের এরদোয়ানের হাতে, কিন্তু ওটা তো উনি ইউজ করবেন না, ওটা উনি ইউজ করতে পারবেন না। আর ইরান, ইরান কোনোদিন, আমি বহুবার বলেছি, আপনি কিন্তু ইরানিদের সাথে মিশতে হবে, ওদেরকে গভীরভাবে জানতে হলে। ওরা কখনোই নিউক্লিয়ার ওয়ারহেড না নিয়ে কোনো নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করবে না, আপনি এটা লিখে রাখেন। আর আরেকটা জিনিস আপনাকে বলছি, যে মুহূর্তে ইরান কিন্তু একটা কনক্লুশন চাইবে কি, আমরা যুদ্ধে জিতেছি, ট্রাম্প সাহেবকে কিন্তু পরাজয় স্বীকার করতেই হবে আজ বাদে কাল, এটাতে কোনো সন্দেহ নাই। অলরেডি উনি হেরে গিয়েছেন, ওনার কোনো কিছু, উনি খালি হুজ্জতি করে বেড়াচ্ছেন, উনি কয়েকদিন পরে স্বীকার করতে হবে যে আমি হেরে গিয়েছি। তখন করবে কি, যখন ইরান মনে করবে ও সম্পূর্ণরূপে নিরাপদ, তখন ইরান নিউক্লিয়ার বোমটা টেস্ট করবে। তখন আমাদের যে আরব ভাইরা আছে পাশাপাশি, মানে খুব আরামায়াশ করতে করতে যারা এখানে এসছেন আমেরিকানদের বদৌলতে, তাদের এসে কিন্তু পড়বে। পিছনের পিছনে সাদা জুব্বা হলুদ হয়ে যাবে। থ্যাংক ইউ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বাট আমরা সেটাও চাই না, আমরা চাই আসলে মুসলিমদের একটা ঐক্যবদ্ধ শক্তি হোক, তারা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তি করুক। এটা আর দুঃখজনক যে আমরা মুসলিমদের কাছে এত কিছু বলার পরেও দেখেন গতকালকে আবুধাবির থেকে লঞ্চ করলো মিসাইল ইরানের দিকে। কেন? হুম, হুম, ইরান তো বারবার ওয়ার্নিং দিচ্ছিল, শুনছে তো না। ওদের কাছে হচ্ছে হর্তাকর্তা বিধেয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ওদের পার্শ্ববর্তী যেটা ভাই আছে ওরা দেখেন, আপনি যদি দেখেন ওমানে কেন আক্রমণ করলাম, আমি এখন বলি ওমানে একটা জায়গায় দেখবেন আরব আমিরাতে উপরের দিকে এরকম, হ্যাঁ ইভেন একদম। ইভেন আজকে সার্গেই লেভরভ আপনার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি যে মন্তব্যটা করলেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলি আমেরিকাকে যতটা ভয় পায় ততটা তাদের আল্লাহকেও ভয় পায় না, মানে এমন একটি মন্তব্য করেছে। আসলে কি তাই? অনেকটা তাই, দুঃখজনকভাবে সেটাই সত্য। ওরা আল্লাহকে ভয় পায় না, আল্লাহকে মানেও কিনা এটা আমার সন্দেহ আছে। কিছু কিছু ধর্ম আল্লাহ ভীরু প্রাণী আছে অবশ্যই, আর কিছু কিছু তো যা অবস্থা করে কি বলবো আমি। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব ইফতেখার আহমেদ মিঠু। জনাব লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান, আপনি বলবেন দয়া করে, আপনার কথা শেষ আহ করুন। আমরা তো বোধহয় আলোচনা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমি কয়েকটা কথা বলতে চাই। যুদ্ধের কিছু উপাদান থাকে, যেরকম থাকে প্রোপাগান্ডা, সাইকোলজিক্যাল ওয়ার, পারসেপশন। এগুলো যুদ্ধের সময় ব্যাপক প্রভাব বিস্তার করে। এখন প্রোপাগান্ডার কথা যদি বলি, প্রোপাগান্ডা এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ছাড়বে এবং সেখান থেকে সত্য বের করে নিয়ে আসতে হবে। আমরা প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি যে ট্রাম্প প্রোপাগান্ডা করছে, এটা করেছি, সেটা করেছি, ওটা করেছি। ইরান সেই ক্ষেত্রে কিন্তু কথা কম বলে। এই কথা কম বলা এটাও সমন্বিতের একটা অংশ, এটাও সমন্বিতের একটা অংশ। সুতরাং এই প্রোপাগান্ডা দিয়ে কিন্তু ট্রাম্প সুবিধা করতে পারছে না। আর পারসেপশনটা হচ্ছে যে ধারণা বশবর্তী হওয়াটা। এই পারসেপশনটা পুরো বিশ্বে জুড়ে এখন কাজ করছে যে ইরান আমেরিকার উপর ইতিমধ্যেই প্রভাব বিস্তার করেছে এবং তাদের জয় অবশ্যম্ভাবী, যেটা আমাদের সহ আলোচক দুজনই উল্লেখ করলেন। সুতরাং এই পারসেপশনটা নিশ্চিত ভাবেই বিজয়ের দিকে যাচ্ছে। আর মনস্তাত্ত্বিক ব্যাপারটা ইতিমধ্যেই ট্রাম্পের উপর ভর করেছে যে আমরা হেরে যাচ্ছি। উনি মুখে প্রোপাগান্ডা করছেন কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে উনি পিছিয়ে আছেন। যার ফলে আমি আগেও বলেছি, এখনো বলছি, নিশ্চিতভাবে বলা যায় যে ইরান অবশ্যম্ভাবী ভাবে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং জয় হবে ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খেয়াল করে প্রতিনিয়ত আমরা যখনই গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা তৈরি হবে এই যুদ্ধ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের বিশেষজ্ঞ নিয়ে। সেজন্য আপনারা অবশ্যই লাইভ অনুষ্ঠানটি দেখতে হলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং জয়েন বাটনে হিট করবেন, বেল আইকনটিকে হিট করবেন। ধন্যবাদ। কাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।